হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আবারও নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। শুরুতেই আমরা এই ড্রামার হিরোইন শাওকে দেখতে পাই, যে হসপিটালে এসেছিল তার চেক আপ করানোর জন্য, কারণ সে প্রেগনেন্ট ছিল। তখনও সেখানে একটা কাপলকে দেখতে পাই। এতে তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। শাও ভাবতে থাকে, যদি আমার বয়ফ্রেন্ড আমার পাশে থাকতো তাহলে সেও অনেক খুশি হতো। তখন ডক্টর তাকে প্রেসক্রিপশন দেয়, আর তখনই তার মনে হয় এই ছেলেটা আবার লিন নয় তো। শাও তখন দৌড়ে ওই কাপলটার কাছে আসে আর তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তারা তো ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল। ওই ছেলেটা সত্যিই লিন ছিল কিনা এটা জানার জন্য শাও লিনের বাড়িতে আসে। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে লিন ছিল শাওয়ের বয়ফ্রেন্ড। লিন মিলিটারিতে জব করত। একদিন অ্যাটাকের কারণে লিনের ডেথ হয়ে যায়, কিন্তু লিনের বডি পাওয়া যায় না। এ কারণে শাও বিশ্বাস করত না যে লিন মারা গেছে। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে লিনের মা দরজা ওপেন করে। তখন শাও লিনকে তার ওয়াইফের সাথে দেখতে পায়। শাও লিনের কাছে যাওয়ার চেষ্টা করলে লিনের মা তাকে আটকে দেয়। শাও বলে, তাহলে আমার সন্দেহই সত্যি হলো। লিনের মা বলে, লিনের মেমোরি হারিয়ে গেছে, প্রায়ই তার মাথায় অনেক পেইন হয়। তুমি তাকে অতীতের কথা মনে করানোর চেষ্টা করলে তার মাথায় আবারও পেইন হবে, যেটা আমি সহ্য করতে পারবো না। লিনের মা এখানে শাওকে বলে যেন সে লিনের উপর থেকে মুভ অন করে নেয়। শাও বলে, আমরা 7 বছর একসাথে থেকেছি, আমি বাকি জীবনটাও ওর সাথে থাকতে চেয়েছিলাম, আর আপনি কিনা আমাকে ওকে ভুলে যেতে বলছেন। তখন সেখানে লিন এসে বলে, মম তুমি আমাকে আগে কেন বলনি যে আমাদের বাসায় গেস্ট আসবে? তখন লিনের ওয়াইফ বলে, আসুন আমরা একসাথে ডিনার করি। তো তারা সবাই একসাথে ডিনার করছিল। এখানে লিন তার ওয়াইফের অনেক বেশি কেয়ার করেছিল, যেটা শাও একদম সহ্য করতে পারছিল না। লিন তার মাকে বলে, এই মেয়েটা কে? তার মা বলে, সে আমার গডডটার। লিন বলে, তাহলে তো সে আমারও সিস্টার। এটা শুনে শাও রেগে গিয়ে বলে, আমি তোমার সিস্টার নই, আমি তোমার ফিয়ন্সি ছিলাম। তোমার যদি কিছু মনে না থাকে তাহলে আমি তোমাকে মনে করাচ্ছি। এই বলে শাও তাদের অতীতের কথা বলতে শুরু করে। এসব দেখে ডেইজি অবাক হয়ে যায়। লিন বলে, আমার ফ্যামিলি ভালো মনে করে তোমাকে ডিনারে ইনভাইট করেছে, আর তুমি কি না আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করছো? আমার ভালোবাসা কিংবা ফিয়ন্সি যেটার কথাই বলো না কেন, সেটা শুধুমাত্র ডেইজি ছিল। তখন লিনের মা শাওকে বাইরে নিয়ে আসে আর রিকোয়েস্ট করে যে যেন সে এখান থেকে চলে যায়। শাও তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর বাসায় এসে শাও লিনের সাথে কাটানো মোমেন্টের কথা ভাবছিল। সে একদিন লিনকে বলেছিল, যদি কখনো তোমার মেমোরি হারিয়ে যায় তখন তুমি কি করবে? লিন বলে, তুমি এমন কথা কেন বলছো? আমার মেমোরি কেন হারিয়ে যাবে? শাও বলে, আমি বলছি না যে এমন কিছু হবে। যদি এমন কিছু হয় তখন তুমি কিংবা আমি কি করব? লিন বলে, যদি এমন কিছু হয় তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করবে, আর এরপর আমরা সব কিছু নতুন করে শুরু করব। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে দেখা যায় শাও অনেক বেশি কান্না করছিল। পরদিন শাও লিনের পাশের অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়। লিন বলে, তুমি এখানে কি করছো? শাও বলে, আমি তোমাকে এখানে সব কিছু মনে করাতে এসেছি। লিন বলে, তুমি যতই চেষ্টা করো না কেন আমার ফ্যামিলি থেকে আমাকে আলাদা করতে পারবে না। তখন একটা লোক শাওয়ের জিনিসপত্রগুলো রুমে শিফট করেছিল। তখন সেখান থেকে একটা পিকচার নিচে পড়ে যায়। লিন তো সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ সে সেখানে শাওকে কিস করছিল। লিন ভাবতে থাকে, আমি তো এতক্ষণ এই মেয়েটার কথাকে মিথ্যা ভাবছিলাম। শাও বলে, এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির পিকচার। তুমি বলেছিলে আমরা প্রতি অ্যানিভার্সারিতে এরকম সেম ড্রেস পরে পিকচার উঠব। এসব শুনে লিনের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন ডেইজি এসে তাকে সামলে নেয়। এরপর আন্টি এসে শাওকে বলে, তুমি এমন কোনো কাজ করো না যেটাতে লিন আর ডেইজির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। শাও বলে, লিন আমাকে বলেছিল যদি অতীতে তার মেমোরি কখনো হারিয়ে যায় তখনও যেন আমি তার পাশে থাকি, আর এখন আমি আমার কথাই রাখছি।
এটা শুনে আন্টি বুঝতে পারে যে ওকে বুঝিয়ে কোনো লাভ হবে না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর শাও গ্রোসারি শপিং করতে যাচ্ছিল। তখন ওই রাস্তা দিয়ে লিন আর ডেইজি আসছিল। ডেইজি ওকে দেখে পেট ব্যথার নাটক করে। তখন লিন তার কেয়ার করতে থাকে। এটা দেখে শাও অনেক কষ্ট পায়। আসলে ডেইজি ইচ্ছে করে এমনটা করেছে যাতে শাও কষ্ট পায়। এরপর শাও তাদের স্কুলে আসে। সেখানে এসে তার লিনের সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে। এতে সে অনেক কষ্ট পায়। তখন সেখানে লিনও চলে আসে। লিন বলে, তুমি তো অনেক চালাক, তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। শাও বলে, আমি এখানে তোমার পিছু করে আসিনি, আমাদের কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে। লিন বলে, তোমার মতো মেয়ের সাথে আমার কখনোই কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি জানি তুমি যা বলেছ সবই মিথ্যা ছিল। তুমি আমার পিছু ছেড়ে দাও, এটাই ভালো হবে। শাও বলে, তোমার স্মৃতি ফিরে আসার পর যদি তুমি আমাকে চলে যেতে বলো তাহলে সত্যি আমি চলে যাব। এটা শুনে লিন ভাবতে থাকে, জানি না কেন ওকে দেখলেই আমার এত স্যাড ফিল হয়। নেক্সট সিনে শাওয়ের বস ওকে বলে, কালকে আমাদের ডাইরেক্টর লিনের সাথে তোমাকে একটা ইভেন্টে যেতে হবে। লিনের নাম শুনেই শাও বুঝে যায় যে তার বস কোন লিনের কথা বলছে। এরপর হঠাৎই লিনের সাথে ওর ধাক্কা লেগে যায়। লিন বলে, এতদিন বাড়ি পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এখন আমার অফিসেও চলে এসেছ। তখন আশেপাশের সবাই ওদের কথা শুনছিল আর শাওকে ক্রিটিসাইজ করছিল। সবাই এটাই ভাবছিল যে শাও হয়তো লিনের মিস্ট্রেস হওয়ার ট্রাই করছে। পরদিন ইভেন্টের সিন দেখানো হয়, যেখানে শাও আর লিনের ক্লাসমেট ওদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। জিকে শাওয়ের সাথে কথা বলতে দেখে লিন বলে, তুমি কি ওকে আগে থেকেই চিনো? জি বলে, হ্যাঁ। তোমার কি মনে নেই সেও তো আমাদের ক্লাসমেট ছিল? আমি তো ভেবেছিলাম এতদিন তোমরা বিয়ে করে ফেলেছ। এখানে শাও ভাবছিল, এর মানে জিয়ের আমাদের স্কুল লাভ স্টোরির কথা মনে আছে। লিন তখন জিকে বলে, হ্যাঁ, আমি বিয়ে করে ফেলেছি, কিন্তু সেটা শাওকে করিনি। এই বলে সে ওখান থেকে চলে যায়। তখন শাওর পিছনে দৌড়াতে থাকে আর বলে, তুমি কি আমার উপর রাগ করেছ? লিন বলে, আমি কখনো ভাবিনি তুমি জিকে এসব মিথ্যা কথা বলতে বলবে। শাও বলে, তুমি কি আমাকে এতটাই খারাপ ভাবো? আমি তো জাস্ট তোমার মেমোরি ফিরিয়ে আনার ট্রাই করছিলাম। লিনেতে রেগে গিয়ে বলে, আমার মেমোরি ঠিকই আছে। এই বলে ও আবারও চলে যায়। তখন শাও ওদের পাস্টের কথা ভাবতে থাকে, যেখানে লিনোকে প্রমিস করেছিল সে সব সময় তার পাশে থাকবে। সিন প্রেজেন্টে শিফট হলে শাও ভাবে, কিন্তু লিন তো তার কথা রাখলো না, সে তো দিন দিন আমার থেকে দূরেই চলে যাচ্ছে। এরপর শাও যখন হোটেলে যাচ্ছিল তখন সে লিনকে স্মোক করতে দেখে। শাওর সাথে কথা বলতেই যাবে ঠিক তখনই ওখানে ডেইজি চলে আসে। লিন তখন ডেইজিকে নিজের কোটটা দেয়। ডেইজি বলে, আমি জানি তুমি রাতে ওয়ার্ক করতে অনেক পছন্দ করো, তাই আমি তোমার সাথে ওয়ার্ক করতে চলে আসলাম। এরপর তারা দুজন ওয়ার্ক করতে চলে যায় আর এটা দেখে শাও অনেক কষ্ট পায়। পরদিন শাও টেম্পলে আসে। সেখানে মাস্টার তাকে বলে, তুমি 4 বছর আগে যে মশালটা জ্বালিয়ে গিয়েছিলে সেটা এখনো জ্বলছে। আমি জানি তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। তখন সেখানে ডেইজি আর লিনও চলে আসে। তখন একটা ছেলে এসে শাওকে বলে, আপনি লিনের নামে যে মশালটা জ্বালিয়েছিলেন সেটা হঠাৎ নিভে গেছে। লিন নামটা শুনে লিন খুবই কনফিউজড হয়ে যায়। ডেইজি বলে, বাদ দাও, অন্য কারোর নামও তো লিন হতে পারে। লিন বলে, না, আমাকে বিস্তারিত শুনতে হবে। তখন শাও ওদের সবকিছু বলতে শুরু করে। এসব শুনে লিন বলে, মনে হচ্ছে তুমি অনেক আগে থেকে গল্পগুলো সাজিয়ে রেখেছ। তোমার এই মন গড়া গল্প আমি কখনোই বিশ্বাস করব না। এই বলে সে ডেইজিকে নিয়ে চলে যায়। এরপর শাও রুমে আসলে তার বস তাকে ফোন করে আর বলে, তুমি ইভেন্টে ডাইরেক্টর লিনকে নারাজ করে দিয়েছ, তাই তোমাকে ফায়ার করা হলো। এই বলে বস ফোনটা কেটে দেয়। শাও তাকে কিছু বলার চেষ্টা করলেও সে তাকে কোনো সুযোগ দেয় না। শাও এতে অনেক কষ্ট পায় আর বলতে থাকে, আমি তো শুধু লিনের মেমোরি ফিরিয়ে আনতে চেয়েছিলাম, সবাই কেন আমাকেই ভুল বুঝছে। আমি যতই লিনের কাছে যাওয়ার চেষ্টা করছি সে ততই আমার থেকে দূরে সরে যাচ্ছে। তখন সেখানে লিন আসে আর বলে, এখন তো দেখছি তুমি কান্নার নাটকও শুরু করে দিয়েছ। শাও বলে, তোমার জন্য আমাকে ফায়ার করে দেওয়া হয়েছে, আমার কি দোষ ছিল?
আমি তো শুধু তোমার মেমোরি ফিরিয়ে আনতে চেয়েছিলাম। লিন বলে, যদি কখনো আমার মেমোরি ফিরেও আসে তবু আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। আমি সবসময় ডেইজিকেই ভালোবাসবো। তখন সেখানে ডেইজি এসে বলে, তুমি এখানে কি করছো? লিন বলে, আমি জাস্ট ওকে কিছু ওয়ার্নিং দিতে এসেছিলাম। এরপর তারা ওখান থেকে চলে যায়। ওদেরকে একসাথে দেখে শাও ভাবে, ডেইজি যতটা হ্যাপি আছে ততটা হ্যাপি থাকা আমি ডিজার্ভ করি, কারণ লি ডেইজির আগে আমাকেই ভালোবেসেছে। এরপর শাও বসে তাদের ওয়েডিং রিং দেখছিল আর তাদের অতীতের কথা মনে করছিল। লিনোকে ওই দিন প্রপোজ করেছিল আর বলেছিল সে সারা জীবন তার পাশে থাকতে চায়। এসব কথা ভেবে শাও কাঁদতে থাকে। পরদিন ডেইজি শাওয়ের কাছে আসে কিছু পার্সোনাল কথা বলার জন্য। ডেইজি বলে, তুমি কি জানো লিনের সাথে আমার কিভাবে দেখা হয়েছিল? লিন একদিন অনেক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। সেদিন আমি ওর জীবন বাঁচিয়েছিলাম, কারণ আমি একজন ডক্টর ছিলাম। আমি 3 মাস অবধি তার সেবা করেছি। তো সুস্থ হওয়ার পর সে আমাকে কনফেস করে আর আমিও তাকে হ্যাঁ বলে দেই। তখন আমাদের অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন লিনের জ্ঞান ফিরেছিল তখন সে বলেছিল, আমার মনে হচ্ছে কেউ আমাকে বলেছিল যদি কখনো আমার মেমোরি হারিয়ে যায় তখন আমি চোখ মেলে প্রথমেই আমার ভালোবাসার মানুষকে দেখতে পাবো। এর মানে তুমি সে আমার ভালোবাসার মানুষ। তখন ডেইজি তাকে হ্যাঁ বলে দেয়। এর মানে ডেইজি প্রেজেন্ট সিনে শাওকে যে কথাগুলো বলছিল সেগুলো মিথ্যা ছিল। ডেইজি বলে, তুমি কি জানো লিন আমাকে কতটা ভালোবাসে? আমি যদি এখনই বলি আমার পছন্দের জিনিসটা আনতে, সে 6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হলেও সেটা নিয়ে আসবে। আমরা প্রতি অ্যানিভার্সারিতে সেম ড্রেস পরি এবং কিস করার সময় পিকচার তুলে রাখি। এসব শুনে শাও ভাবে, লিন আমার সাথে যা যা করতো ডেইজির সাথেও ঠিক এমনটাই করছে। এর মানে শুধুমাত্র আমার কথা ছাড়া ওর সব কিছুই মনে আছে। এখানে সে নতুন আশার আলো দেখতে পায়। শাও তখন এক্সাইটেড হয়ে লিনের কাছে যাচ্ছিল। তখন সে দেখতে পায় ডেইজির অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। শাও তখন ডেইজিকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়ে যায়। তখন লিন এসে ডেইজির কেয়ার করতে থাকে এবং সে শাওকে উল্টাপাল্টা শুনিয়ে ওখান থেকে চলে যায়। এরপর শাওকে হসপিটালে দেখতে পায়। শাও লিনকে দেখার জন্য বাইরে আসে। তখন সে দেখতে পায় ডেইজি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে আর তাকে নিয়ে পুরো ফ্যামিলিটা অনেক খুশি ছিল। শাও এসব দেখে অনেক আপসেট হয়ে যায়। তখন লিনের মা ওকে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো ডেইজিকে হার্ট করতে চেয়েছিলে। তখন লিন ওকে অনেক কথা শোনাতে থাকে। লিন বলে, যদি কখনো আমার মেমোরি ফিরে না আসে তাহলেও কি তুমি সারা জীবন আমার ক্ষতি করার চেষ্টা করবে? এটা শুনে শাও অনেক কষ্ট পায় আর বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে এতটাই ঘৃণা করো তাহলে আমি সত্যি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। তো শাও যখন চলে যাচ্ছিল তখন নিজের অজান্তেই লিন অনেক কষ্ট পাচ্ছিল। ও ভাবছিল, আমি এত আপসেট হয়ে কেন যাচ্ছি? লিনের মা ওর এই অবস্থা দেখে অনেক টেনশনে পড়ে যায় আর ভাবে হয়তো লিনের সব কিছু মনে পড়ে গেছে। সে বলে, প্লিজ অতীতের কথা না ভেবে তোমার বেবিকে নিয়ে ভাবো। তোমার একটা সুন্দর ওয়াইফ আর একটা বেবি আছে। প্লিজ তুমি তোমার ফ্যামিলিকে হার্ট করো না। লিন বলে, আমি এত পাগল নই যে কারো কথা শুনে নিজের ফ্যামিলিকে ছেড়ে দিব। এই বলে সে বাসা থেকে কিছু জিনিস আনার জন্য চলে যায়। তখন লিফটের সামনে তার শাওয়ের সাথে দেখা হয়। শাও বলে, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এর জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। এই বলে শাও চলে যায়। এরপর লিন বাসায় এসে ড্রয়ারে একটা রেকর্ডার দেখতে পায়। আসলে এখানে ও নিজেই মিশনে যাওয়ার আগে শাওয়ের জন্য কিছু কথা রেকর্ড করে রেখেছিল। লিন রেকর্ডিংটা শুনছিল, যেখানে ও বলছিল, জানি না আমি মিশন থেকে ফিরে আসতে পারবো কিনা। যদি ফিরে না আসি তাহলেও আমি হ্যাভেন থেকে তোমাকেই ভালোবাসবো। সে এখানে শাওয়ের সাথে সারা জীবন থাকার প্রমিস করেছিল। এসব শুনে লিনের মাথায় অনেক পেইন হতে থাকে। এক পর্যায়ে ওর সব কিছু মনে পড়ে যায়। লিন তখন পাগলের মতো শাওকে খুঁজতে এয়ারপোর্টে চলে আসে। তখন শাওয়ের ফ্লাইটের টাইমও হয়ে গিয়েছিল। হঠাৎ লিন তখন ওকে পিছন থেকে ডাক দেয়।
শাওয়ের বুঝতে দেরি হয় না যে লিনের সব কিছু মনে পড়ে গেছে। সে তখন দৌড়ে লিনকে হাঁক করে। ওরা দুজনেই অনেক খুশি ছিল। কিন্তু তখনই লিনের মা ওকে ফোন করে আর বলে, তোমার ছেলের হেলথ হঠাৎই খারাপ হয়ে গেছে। শাও লিনকে আপসেট দেখে বলে, তোমার ছেলের আবার কিছু হয়নি তো? তুমি এখনই হসপিটালে যাও। লিন বলে, আমি যেতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি এখান থেকে কোথাও যাবে না। শাও বলে, তুমি চিন্তা করো না, আমি এখানেই তোমার জন্য ওয়েট করব। এরপর লিন হসপিটালে এসে দেখে তার মা অনেক টেনশন করছে। লিন তাকে টেনশন করতে মানা করে আর বলে, আমি সব কিছু হ্যান্ডেল করে নিব। এরপর সে ডেইজির কাছে আসে। ডেইজি তখন শাওয়ার লিনের কিসিং সিনের পিকচার দেখছিল। লিনকে দেখে সে সেটা লুকিয়ে ফেলে। এরপর লিন ওর কাছে আসলে ডেইজি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, এ পৃথিবীতে তুমি আর বেবি ছাড়া আমার কেউ নেই। বেবির কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকব? ডেইজির এই অবস্থা দেখে লিন অনেক টেনশনে পড়ে যায়। ও বুঝতে পারছিল না ওর এখন কি করা উচিত। তখন সেখানে শাও চলে আসে আর বলে, তোমার আসতে দেরি হওয়ায় আমি নিজে এখানে চলে আসলাম। লিন বলে, আমাকে একটু টাইম দাও। আজ আমি আমার লাইফের এই চ্যাপ্টারটা শেষ করতে এসেছি, যাতে তুমি আর আমি হ্যাপিলি লাইফ স্পেন্ড করতে পারি। এটা শুনে শাও অনেক খুশি হয় আর ওরা একে অপরকে হাক করে। তখন লিনের মা ওদেরকে দেখে ফেলে। সে এতে বুঝে যায় যে লিনের সব কিছু মনে পড়ে গেছে। সে তখনই রেগে শাওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার জন্যই আমাদের ফ্যামিলিতে এসব হচ্ছে। তোমার জন্য ডেইজি অ্যাক্সিডেন্ট করেছে আর আমার নাতিও অনেক অসুস্থ। লিন তখন তার মাকে থামানোর চেষ্টা করে। শাও বলে, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমি আমাদের ভালোবাসার আগে আপনার নাতিকেই প্রাধান্য দিব। আমি একজন ভালো ডক্টরকে চিনি। আমি এখানে এসেছি যাতে তাকে দিয়ে আপনার নাতির চিকিৎসা করাতে পারি। এটা শুনে লিনের মায়ের ভুল ভেঙে যায়। সে শাওয়ের কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শাও বলে, কোনো ব্যাপার না। তো তখনই সবাই ডেইজির চিৎকার শুনতে পায়। সবাই গিয়ে দেখে ডেইজি নিচে পড়ে গেছে। শাওকে দেখে সে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। তখন লিন ওকে ক্যারি করে কেবিনে নিয়ে আসে। তখন ডেইজি লিনকে জড়িয়ে ধরে বসে থাকে। সে কিছুতেই লিনকে ছাড়ছিল না। আর এইসব দেখে ডেইজির জন্য শাওয়ের অনেক খারাপ লাগে। শাও দৌড়ে সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, লিন তো বলেছে সে আমাকেই চুজ করবে, তাহলে আমার এত খারাপ কেন লাগছে? এদিকে ডেইজি লিনকে ছাড়তেই চাইছিল না। লিনের তখন সন্দেহ হয় যে ডেইজি বারবার তার বেবির কথা বলছে, তাহলে সে কেন এখনও বেবিকে দেখতে যায়নি? লিন তাকে এটা জিজ্ঞাসা করলে সে বলে, আমার একা একা বেবির কাছে যেতে ভয় লাগছে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। লিন বলে, ঠিক আছে, এখন তো আমি চলে এসেছি, তাহলে আমার সাথেই চলো। তো ডেইজি যখনই বেড থেকে উঠে দাঁড়ায়, তখনই লিন বেডশিটের নিচ থেকে ওই পিকচারটা বের করে আনে। ডেইজি তো সেটা দেখে শকড হয়ে যায়। লিন বলে, এই পিকচারটা এখানে কিভাবে এলো? ডেইজি বলে, আমি জানি না এটা এখানে কিভাবে এলো। দেখো, এটার পিছনে কেউ আমাকে মারার হুমকি দিয়েছে, এজন্যই আমি বেবির কাছে যেতে ভয় পাচ্ছিলাম। ডেইজি এখানে শাওকে ব্লেম করে যে সে এটা করেছে। লিন এটা শুনে অনেক রেগে যায় আর বলে, আমি শাওকে 7 বছর ধরে চিনি, ও কখনোই এমন কাজ করতে পারে না। এটা শুনে ডেইজি বুঝে যায় যে লিনের সব কিছু মনে পড়ে গেছে। ডেইজি বলে, তুমিও তো আমাকে 4 বছর ধরে চেনো, তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করছো না? আমার এখন মনে হচ্ছে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। লিন এসব শুনে চুপ করে থাকে, কারণ তার কাছে এই প্রশ্নের কোনো অ্যান্সার ছিল না। লিন বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে, আমি আমার অতীত ভুলে কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা শুনে ডেইজি অনেক আপসেট হয়ে যায় আর বলে, তাহলে আমার ছেলের কি হবে? লিন বলে, তুমি চাইলে আমি অবশ্যই তার দায়িত্ব নিব, কিন্তু আমি তোমার সাথে ফেক লাইফ লিড করতে পারবো না, কারণ এতে আমাদের সন্তানের জীবনে ইফেক্ট হবে। তো লিন ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এতে ডেইজি অনেক কষ্ট পায়, কিন্তু সে পরে শাওয়ের উপর প্রতিশোধ নেওয়ার ডিসিশন নেয়। এরপর লিন তার মায়ের কাছে আসে।
তার মা বলে তুমি বেবিকে একবার দেখে এসো, যদিও সে এখন সুস্থ আছে, তারপরও আমার মনে হচ্ছে সে এখনও দুর্বল। লিন বলে আমি অলরেডি বেবিকে দেখে এসেছি, আর ডেইজিকেও বলে দিয়েছি আমার মেমোরি ফিরে এসেছে। ওর মা বলে তুমি আবার ডেইজিকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো না তো? লিন বলে আমি তাকে ডিভোর্সের ব্যাপারে বলে দিয়েছি, কারণ আমরা মিথ্যা সম্পর্কের মাঝে থাকতে চাই না। এরপর লিন শাওকে ফোন করে, কিন্তু শাও ওর ফোন পিক করছিল না। এরপর লিন শাওয়ের বাড়িতে আসে, কিন্তু সেখানেও কেউ ছিল না। এতে লিন অনেক টেনশনে পড়ে যায়। তখন এক পার্সন ওকে ফোন করে বলে তুমি যদি শাওকে বাঁচাতে চাও তাহলে এই লোকেশনে চলে এসো। লিন বলে আমি তোমার কথায় কেন বিশ্বাস করব, আর তুমি কে? তখন জি বলে 7 বছর আগের ভালোবাসার কথা যদি তোমার মনে থাকে, তাহলে 4 বছর আগের শত্রুর কথা কেন মনে থাকবে না? এই বলে সে ফোনটা কেটে দেয়। তখন শাওয়ের জ্ঞান ফিরে আসে। সে নিজেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে শাও যখন হসপিটাল থেকে বাসে যাচ্ছিল, তখন জি ওর পিছু করছিল। শাও নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে জিওকে কিডন্যাপ করে নিয়ে আসে। প্রেজেন্ট সিনে জিওকে বলে লিন কোথায়? শাও বলে তুমি কার কথা বলছো, আমি বুঝতে পারছি না। জি বলে তুমি নাটক করো না। 4 বছর আগে লিন যখন মিশনে গিয়েছিল, তখন ওর জন্য আমার অনেকগুলো ফ্রেন্ড মারা গিয়েছিল। তুমি কি জানো আমি ওকে 4টা গুলি করেছিলাম, কিন্তু এরপরেও ও মরেনি। সবাই তো ভেবেছিল ও মরে গেছে, কিন্তু আমি জানতাম ও মরেনি। তখন সেখানে লিন চলে আসে আর শাওকে ছেড়ে দিতে বলে। জি বলে তুমি কিভাবে ভাবলে যে আমি ওকে এত সহজেই ছেড়ে দিব? তুমি আমার কাছ থেকে আমার বন্ধুকে কেড়ে নিয়েছ। লিন বলে আমি অনেক আগেই ওই মিশনটা ছেড়ে দিয়েছি, আমি আর কখনোই ওখানে যাব না। জি বলে তুমি সেখানে যাবে কি না তাতে আমার কিছুই যায় আসে না, তুমি তো আমার বন্ধুদের ফিরিয়ে দিতে পারবে না, তাই আমি শাওকেও ছাড়ব না। লিন বলে তুমি ওকে ছেড়ে দাও, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। জি তখন ওকে নিজের হাত বেঁধে ফেলতে বলে, আর লিন সেটাই করে। এরপর ওদের ভিতর ফাইট শুরু হয়। লিন কোনোভাবে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে। এরপর সে জিকে মেরে শাওকে ওখান থেকে নিয়ে যায়। এরপর শাওয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। শাও তখন লিনকে এক্সাইটেড হয়ে খুঁজতে থাকে, আর তখনই ওর সামনে লিন চলে আসে। লিন বলে তুমি স্লিপার ছাড়াই কোথায় যাচ্ছ? শাও বলে আমি তোমার চিন্তায় স্লিপার পায়ে দিতেও ভুলে গেছি। লিন বলে তুমি এমন বাহানা করছো যেন তুমি কোনো ছোট বাচ্চা। এরপর লিন তাকে অনেক যত্নে স্যুপ খাওয়াচ্ছিল। তখনই সেখানে লিনের মা আর ডেইজি চলে আসে। লিনের মা বলে তুমি ডেইজির সাথে বাসায় চলো, কিন্তু লিন যেতে রাজি হয় না। লিন বলে মম তুমি বাসায় যাও, আমরা 3জন কথা বলতে চাই। এরপর ওর মা চলে গেলে লিন ডেইজিকে বোঝাতে থাকে। ডেইজি বলে তুমি আসলে কি বলতে চাও? তুমি কি এটাই চাও আমি তোমাদের দুজনকে ফ্ল্যাট করতে দেখে চেয়ার আপ করব? তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমার সাথে সব সময় লয়াল থাকবে, কিন্তু তুমি এখন এটা কি করছো? ডেইজি তো রাগ করেই ওখান থেকে চলে যায়। আর এসব শুনে শাও কাঁদতে থাকে আর বলে তুমি ডেইজির কাছে যেতে পারো, আমি নিজের খেয়াল রাখতে পারবো। লিন বলে না আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু শাওকে বাইরে যেতে বাধ্য করে। শাও ভাবে আমি শুধু লিনের মেমোরি ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কারণ আমার কাছে এছাড়া কোনো অপশন ছিল না, কিন্তু আমি কখনোই চাইনি যে লিনের ফ্যামিলিটা এভাবে শেষ হয়ে যাক। শাও এখানে নিজেই লিনের লাইফ থেকে চলে যাওয়ার ডিসিশন নেয়। সে তার এক ফ্রেন্ডকে ফোন করে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও। এর পরের সিনে লিন শাওকে খুঁজতে এলে সে তাকে কোথাও দেখতে পায় না। তখন লিনের ফ্রেন্ড ওকে ফোন করে জানায় যে জি এখনও মরেনি, সে আমাদের বিরুদ্ধে নতুন প্ল্যান করছে। এরপর লিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে। তখন তার মা তাকে ফোন করে জানায় ডেইজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে আমি তার রুমে একটা ইনভেলপ দেখতে পেয়েছি। লিনের মা তখন ওই ইনভেলপের পিকচার লিনের কাছে পাঠায়। লিন সেটা দেখেই বুঝতে পারে এটা তো জিয়ের সাইন। এরপর লিন ডেইজিকে উদ্ধার করতে তার পুরনো মিশনের স্থানে আসে। তখন জিওকে ফোন করে আর বলে তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তোমাকে কোনো ডিভাইসের ভেতরে আসতে হবে, কিন্তু লিন তার কোনো কথা শোনে না।
এরপর সে ঠিকই ওই স্থানটা খুঁজে বের করে যেখানে ডেইজি আর শাওকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু লিন সেখানে গিয়ে দেখতে পায় এটা তো জি নয় বরং চ্যান। লিন তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি তো আমাদের টিম মেম্বার ছিলে, তাহলে তুমি এসব কেন করছো? চ্যান বলে, মাঝে মাঝে স্বার্থের জন্য কাছের মানুষদের অবাক করে দিতে হয়। আর আমি শুনেছি তোমার ফাইটিং স্কিল নাকি অনেক ভালো, তাই আমি আজ তোমার সাথে ফাইট করতে চাই। এরপর তো তাদের ভিতর ফাইট শুরু হয়ে যায়। লিন সবাইকে মেরে প্রথমে ডেইজির বাঁধন খুলতে থাকে, কিন্তু ডেইজি তখন উল্টো লিনকেই ছুরি দিয়ে আঘাত করে। লিন বলে, এর মানে তুমি এদের সাথে মিলে কাজ করছো? ডেইজি বলে, যেদিন তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে সেদিন আমি তোমাকে মারতে গিয়েছিলাম, কিন্তু তোমার হ্যান্ডসাম ফেস দেখে আমি ইমপ্রেস হয়ে যাই আর তোমাকে হসপিটালে নিয়ে আসি। আমি ইচ্ছে করে তোমাকে অনেক অ্যানাস্থেশিয়া দিয়েছিলাম যাতে তোমার অ্যামনেশিয়া হয়ে যায়। এটা শুনে তো লিন অবাক হয়ে যায়। লিন বলে, তুমি যখন আমাকে মারতে চেয়েছিলে তাহলে তো আমাকে মেরে ফেললেই পারতে। ডেইজি বলে, আমি চেয়েছিলাম আমাদের একটা ফ্যামিলি হোক, কিন্তু সেটা তো আর হবে না, তাই তোমাকে এখন মরতে হবে। ঠিক তখনই সেখানে পুলিশের সাইরেন শোনা যায়। লিন বলে, ওয়েট করো, এখনই এখানে পুলিশ চলে আসবে। ডেইজি বলে, আসবে না, কারণ এখানে সব সময়ই এরকম সাইরেন বাজতে থাকে। কিন্তু সত্যিই সেখানে পুলিশ চলে আসে। ডেইজি তখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য মাউন্টেন থেকে নিজেই লাফ দিয়ে দেয়। এরপর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন লিন শাওকে ধন্যবাদ জানায়, কারণ সেই তাকে নতুন লাইফ দিয়েছে আর তার মেমোরি ফিরিয়ে এনেছে। ওদেরকে একসাথে অনেক হ্যাপি দেখাচ্ছিল। ওরা ওদের পাস্ট লাইফের কথা মনে করতে থাকে আর সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। তো এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।